এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসান আনোয়ার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার ক্লাসে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর নিয়ে। গতদিন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ছিল, আজকে পয়েন্ট, রেডিক্স পয়েন্ট বা দশমিকের ক্ষেত্রে কিভাবে হবে আমরা এই জিনিসটা আজকে জানবো। আচ্ছা, একদম সেম আগের নিয়মে আমরা ফার্স্টে 1 ধরি। 1 গুণ বেস কত আমাদের? 2 2 2। তারপরে সংখ্যা কত? 1 1 গুণ বেস বা ভিত্তি কত আছে আমাদের? 2 প্লাস পরেরটা কত আমাদের? 0 গুণ বেস বা ভিত্তি 2 প্লাস পরের সংখ্যা 1 গুণ বেস বা ভিত্তি 2 দিয়ে গুণ দিতেছি প্লাস আমরা এখানে এরপরের সংখ্যাটা কত আছে? 1 গুণ 2 প্লাস পরের সংখ্যা কত? 0 গুণ 2 প্লাস এরপরের সংখ্যা কত? 1 গুণ 2। আচ্ছা, এবার আমাদের পয়েন্টের আগের সংখ্যা কত? 1 আছে। এইটার বেস বা ভিত্তির উপরে আমরা 0 বসায় দিব, এই যে পয়েন্টের আগের সংখ্যাটার উপরে। ঠিক আছে, এটার বেস বা ভিত্তির উপরে আমরা হচ্ছে এই যে বেস বা ভিত্তি হচ্ছে এটার উপরে আমরা 0 বসাবো। 0-র এ পাশে বাম পাশে সবগুলো হচ্ছে 1 2 3 আর ডান পাশে সব হচ্ছে -1 -2 -3 বেসের উপরে আমরা বসাবো। আচ্ছা, এরপর আমরা এটা ক্যালকুলেট করি। 1 গুণ 2 পাওয়ার 3 মানে হচ্ছে 2 3 বার আছে, তাহলে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 প্লাস 1 গুণ 2 স্কয়ার মানে কত? 4 প্লাস 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই প্লাস 1 গুণ 2 পাওয়ার 0 মানে 1। আমি গত ক্লাসে এটা বলছি, আগের ক্লাসটা দেখে নিবা ভালো করে। প্লাস 1 গুণ 2 ইনভার্স 1 মানে হচ্ছে হাফ প্লাস 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই হবে প্লাস 1 গুণ 2 এটা মানে হচ্ছে 1/8। আচ্ছা, এই যে আমি এই মানগুলা কিভাবে ভাঙাই দেখো। 2 ইনভার্স 3 এটা হচ্ছে ইনভার্সের জন্য আমি 1 লিখি আর 2 এর উপর পাওয়ার দিয়ে দিই। 2 এটার উপরে পাওয়ার কত আছে? 3, তাহলে 3 দিয়ে দিলাম। তার মানে হচ্ছে 1/2 পাওয়ার 3 মানে 8। এইভাবে এই সংখ্যাটা পাই। ঠিক আছে, এভাবে প্রতিটা। আচ্ছা, তোমরা এরপরে কোনটা করব? 8 8 একে 8 প্লাস 4 একে 4 প্লাস 0 প্লাস 1 একে 1 প্লাস হচ্ছে 1 গুণ 1/2 মানে হচ্ছে হাফ 0.5 0 প্লাস 0 প্লাস 1/8 মানে হচ্ছে, আমরা যদি ক্যালকুলেটর করি তাহলে 0.125। ওকে, তাহলে এই সংখ্যা পুরাটা যোগ করে ফেলি আমরা ক্যালকুলেটরে। কত আছে? 8 প্লাস 4 প্লাস 1 প্লাস 0.5 প্লাস 0.125 ইকুয়াল টু আমাদের আসবে 13.625। ওকে, এইটা। আর যেটা চাইছে আমাদের, চাইছে কি 10 ডেসিমেলে নিতে, তাহলে দশমিকের বেস 10। আচ্ছা, এইভাবে তোমরা চাইলে এই লাইনটা করার পর ডিরেক্ট তুমি এই লাইনও করতে পারো বা এই লাইনও করতে পারো, ভেঙে নাও দেখাতে পারো, তোমার ইচ্ছা। ওকে, আমরা এই নিয়মের আরেকটা দেখি। এই নিয়মের আরেকটা করি আমরা তাহলে এখন। আচ্ছা, আগের আগের রকমে ফার্স্টে আমাদের এটা কিছু নিতে বলছে, সেম বাইনারি থেকে ডেসিমেল নিতে বলছে। তাহলে বাইনারি থেকে ডেসিমেল নিতে বললে ফার্স্টে 1 গুণ বেস বা ভিত্তি 2 2 দিয়ে গুণ দিবা প্লাস পরের সংখ্যা 1 গুণ 2
প্লাস পরেরটা 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। এই জায়গাতে তুমি যখন এই দেখো এতটুকু কিন্তু তোমার পূর্ণ সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যার একদম ডান পাশের উপরে 0 দিয়ে দিতে পারি আমরা। তাহলে এখানে তুমি 0টা বসায় ফেললে তোমার সহজ হয়ে যায়। এই পাশে সব -1 2 3 আর এই পাশে সব -1 -2 -3। তাহলে 0টা এখানে আগে বসায় ফেলবা, প্লাস এরপরে 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস এই যে লাস্টেরটা প্লাস 1 গুণ 2। তাহলে এই পাশে সব এবার বেজের উপরে বসাও, 1 2 3 4। আর এই পাশে সব বসালে কত হয়? 5 সরি 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 এই পাশে আমাদের হচ্ছে গিয়ে এই পাশে সব 1 2 3 আর এই পাশে আমাদের যেটা হবে সেগুলো হচ্ছে সব হচ্ছে -1 -2 -3 হবে। তাহলে হচ্ছে -1 -2 -3 এই জিনিসটা। ওকে, এবার তুমি একদম ডিরেক্ট ক্যালকুলেটরে করে 2 পাওয়ার 4 মানে কত পাচ্ছ। তারপরে হচ্ছে তুমি বাকি সবগুলা তুমি করতে পারো। 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 রে ডিরেক্ট বসাতে পারো। তারপরে হচ্ছে পরেরটা 8 হয়, পরেরটা 0 হয়, পরেরটা 2 হয়, পরেরটা 1 হয়, পরেরটা হচ্ছে হাফ মানে 0.5 হয়, পরেরটা হচ্ছে প্লাস 0.125 হয়। ওকে, মানে এটা হচ্ছে এইটার মান, 8 হচ্ছে এইটার মান, 0 হচ্ছে এইটার মান, তারপরে 2টা হচ্ছে এইটার মান, তারপরে পরেরগুলা এইভাবে তুমি হিসাব করে করে বসাবা। আচ্ছা, আমি মাঝখান দিয়ে এই 0টাকে স্কিপ করছি, মানে 0 মানে 0ই। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এই পুরার সংখ্যাটাকে আমি একবারে ক্যালকুলেটরে করে 27.625 10 এটা করতে পারি। বাস, এখন এটা হচ্ছে আমার বাইনারি থেকে ডেসিমাল বা দশমিকে রূপান্তর। ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখতে পারি। আচ্ছা, এটা ফার্স্টে দেখো, এটা থাকবে আর এটা থাকবে, ঠিক আছে? দুইটাই সেম নিয়মে। আচ্ছা, এটা কিভাবে করব আমরা? এইটা হচ্ছে আমরা ফার্স্টে লিখে ফেলি 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। আচ্ছা, আমরা দশমিকের আগের সংখ্যার হলে সেটা 1 2 3, দশমিকের পরের সংখ্যা হলে -1 -2 -3। তাহলে এটা বেজের উপরে -1 দাও, -2 দাও, -3 দাও। বাস, এবার তুমি ক্যালকুলেটরে একবারে করে তুমি তোমার রেজাল্টটা বের করে ফেলতে পারো। 0.625 10 বেস 10। ওকে, আজকের ক্লাস এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসে নেক্সট অক্টাল থেকে ডেসিমেল সম্পর্কে জানবো। সবাইকে আগের ক্লাসগুলো দেখে আসার জন্য অনুরোধ করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।